বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদি কাফেলা, মানবতার মুক্তি আন্দোলন, বাংলাদেশ জামাত ইসলামী, ঢাকা মহানগরী দক্ষিণের ডেমরা অঞ্চল কর্তৃক আয়োজিত আজকের ঐতিহাসিক 19 জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে আজকের এই গণমিছিল পূর্ব সমাবেশ উপস্থিত সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য এবং আমাদের নির্বাচন পরিচালনা কমিটির সংগ্রামী সভাপতি জনাব অধ্যাপক মোকাররম হোসেন খান, উপস্থিত আজকে প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং ঢাকা মহানগরী জামাতের সম্মানিত সেক্রেটারি, বিগত আওয়ামী পেশিবাদ বিরোধী আন্দোলনে যিনি ঢাকা মহানগরীতে ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন, সেই সংগ্রামী জননেতা, বিপ্লবী জননেতা জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ এবং আজকের এই সংগ্রামী সমাবেশ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, প্রধান অতিথি বক্তব্য রাখবেন। আমি শুধু বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী একটি দায়িত্বশীল সংগঠন হিসেবে বিগত 17 বছরে আওয়ামী পেশিবাদের বিরুদ্ধে তার শীর্ষ 11 নেতৃবৃন্দকে কোরবানি দিয়েছে। হাজার হাজার লক্ষ মানুষের আপনার জুলুমের শিকার হয়ে আমরা যেই নতুন বাংলাদেশ পেয়েছি, সেই নতুন বাংলাদেশ নতুন ভাবে যদি তৈরি করতে হয়, শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হয়, তাহলে আজকে জাতীয় আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য জামাত ইসলামী তার অবস্থান থেকে প্রথম 41 দফা ঘোষণা করেছিল, সংস্কার প্রস্তাব দিয়েছিল। আপনারা জানেন, আমরা মনে করি সেই 41 দফা পরবর্তীতে দেশের আমাদের খুনিদের বিচার এবং সংস্কার বাস্তবায়ন, পিআর পদ্ধতি, বিদেশি ভোটার যারা তাদের ভোটাধিকার নিশ্চিত, শহীদদের পুনর্বাসন, বিশেষ পরিবারের পুনর্বাসন, আহতদের সুচিকিৎসা সহ জামাত ইসলামী 7 দফার দাবি উত্থাপন করেছে। জামাত ইসলামী বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক ইতিহাসে গত 54 বছরে গত আন্দোলন সংগ্রামে ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। জামাত ইসলামী তার দায়িত্বের জায়গা থেকে, দায়িত্বের অনুভূতি থেকে জাতীয় আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য যেই 7 দফা ঘোষণা করেছে, জাতির প্রত্যাশা পূরণের লেভেল প্লেইং ফিল্ড তৈরির জন্য এই 7 দফা মেনে নিতে হবে। আমরা জাতীয় সমাবেশের মাধ্যমে জাতির কাছে এবং ইন্টিম গভর্নমেন্টের কাছে একটি মেসেজ দিতে চাই। আমরা যেই পেশিবাদ উৎখাত করেছি, জানতার নির্বাচনের মাধ্যমে নতুন পেশিবাদ আবার আবির্ভূত হবে। এই কারণে 2000 ছাত্র জনতা জীবন দেয় নাই, এবং আমরা যারা আহত হয়েছি জুলাই বিপ্লবে মানুষের আকাঙ্ক্ষা পূরণে, শহীদদের রক্তের বিনিময়ে আমরা যেই নতুন বাংলাদেশ চাই, সেই বাংলাদেশ নতুন ভাবে সৃষ্টি করতে হলে, নতুন ভাবে তৈরি করতে হলে মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। আমরা গত সময়ে ভোট দিতে পারি নাই। গত 3টি নির্বাচনে ভোটাধিকার হরণ করা হয়েছে।
মৌলিক অধিকার হরণ করা হয়েছে। সকল অধিকার ফিরিয়ে আনতে হলে 7 দফা বাস্তবায়ন করতে হবে। অতএব পাড়ায় মহল্লায় হাটে ঘাটে মাঠে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে আমরা 19 জুলাই এমন একটি ঐতিহাসিক জাতীয় সমাবেশ আমরা বাস্তবায়ন করতে চাই। সারা ঢাকা মহানগরী একটি সমাবেশে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। সংগ্রামী সমাবেশ সর্বশেষ আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাবো, আমাদের এই অঞ্চলে আজকের যে অবহেলিত গত বিশেষ করে গত 17 বছর আমরা কোনো উন্নয়ন দেখি নাই। আগামীতে যদি বাংলাদেশ জামাত ইসলামী দাঁড়িপাল্লার প্রতীক ঢাকা 5-এ নির্বাচিত হয়, আমরা এই অঞ্চলে সততা যোগ্যতা দক্ষতা দিয়ে এই অবহেলিত ঢাকা 5-কে আমরা উন্নয়নের একটি রোল মডেল উপহার দিব ইনশাআল্লাহ। সব দল দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ সকল দল দেখা শেষ, জামাত ইসলামীর বাংলাদেশ। সকলকে ধন্যবাদ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।